সেদিন মুগ্ধকে সরিয়ে দিয়েছিল বিএনপি, জামাত আর এনসিপি। দেখেন কি বলে। পানি লাগবে, পানি, এটা বলে একেবারে বিশ্ব কাঁপাচ্ছিল। সঠিকভাবে যদি তদন্ত হয়, প্রত্যেকটা হত্যাকারীর পিছনে যে এই জামাত, এনসিপি, বিএনপি, ইউনুসগণ প্রত্যেকে জড়িত, এবং তাদের কি তাদের যে ভাইয়ের দেশ আছে আমেরিকা, তাদের বাপের দেশ, আর ভাইয়ের দেশ দাদার দেশ হচ্ছে পাকিস্তান, এরা সকলে মিলে এই নিরীহ গুলা চালিয়েছে। আবু সাইদেরটাও শুনেছি না, আবু সাইদেরটা তো দেখেছি রে ভাই, পুলিশ নাকি করছে, সামনে থেকে করছে, গেঞ্জিতে কোনো দাগও নাই, ফোটাও নাই, গেঞ্জি নাই, গেঞ্জি না পুলিশের। এই মেয়েটি যেভাবে ব্যঙ্গ করে মুগ্ধকে কথাগুলো বলছিলেন যে পানি লাগবে পানি, এই কথাটি শোনার পর যেন বিবেকের মধ্যে আরো একবার নাড়া দিয়ে ওঠে। একজন শহীদ মুগ্ধকে নিয়ে এই ধরনের কথাগুলো কখনোই মেনে নেওয়া যায় না। সেদিন নাকি আওয়ামী লীগের কারণে মুগ্ধর যায়নি, পুলিশের কারণে মুগ্ধের যায়নি, মুগ্ধের গিয়েছে বিএনপি, জামাত আর এনসিপির হাতেই। দাবি করছে ওই আবু সাইদের নাকি তাদের হাতেই গিয়েছিল। তারা এই ঘটনাটাকে আরো বিস্তার করার জন্যই এইভাবে মানুষের কেড়ে নিয়েছে এবং সেইগুলো ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া পাবলিক করেছিল, যাতে করে এই আন্দোলনটা আরো বড় হয়। এটাই এখন এই সকল কিছু সংখ্যক নারী আওয়ামী লীগের কর্মীর দাবি। তারা এখন দেশের মধ্যে সুবিধা করতে পারছে না, বিদেশে কোথাও কোনো চিপাচাপিতে লুকিয়ে আছে, সেখানে বসেই এই ধরনের ভিডিওগুলো আপলোড করে প্রমাণ করার চেষ্টা করছে। সেদিন আওয়ামী লীগের কারণে কোনো মানুষের যায়নি, বরঞ্চ গিয়েছে বিএনপি, জামাত, এনসিপির কারণে, সাধারণ জনগণের কারণেও তাদের গিয়েছে। তাহলে কাদের গেছে সেটা একটু আপনাদের কাছেই জানতে চাই। সব যদি খালি ওদের দোষী হয়, আওয়ামী লীগ যদি এতটাই নির্দোষ হয়, তাহলে আওয়ামী লীগ কেন সেদিন দেশ ছেড়ে পালিয়েছিল? আপনারা কেন এখনো পালিয়ে আছেন? দেশে আসেন, আইনকে মোকাবেলা করেন। আপনাদের বিরুদ্ধে কোনো থাকলে সেটা আইনি ভাবে মোকাবেলা করবেন। পালিয়ে থেকে ওইখানে বসে এই ধরনের ভিডিওগুলো আপলোড করে কখনোই সাহসিকতার প্রকাশ করা যায় না, বরঞ্চ চোরের মার বড় গলায় মনে হয়। সেদিনকে আসলে মুগ্ধ, আবু সাইদ বা অন্যান্যের এই সকল বিএনপি, জামাত আর এনসিপির হাতে গিয়েছিল, নাকি সেটা আওয়ামী লীগই ঘটিয়েছিল তার সেই পুলিশ বাহিনী দিয়ে? আর নিজেরাও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তার আগে আরো একটু স্মরণ করিয়ে দেই, এদেশের মধ্যে ইন্টারনেট বন্ধ করে চালানো হয় অমানবিক, কেড়ে নেওয়া হয় শত শত হাজার হাজার মানুষের হেলিকপ্টার থেকেও বর্ষণ করা হয়, যা মানুষের কেড়ে নেয়। ঘর থেকে সে ভয়ে জানলা দিয়ে তাকিয়ে থাকে, সেই দৃশ্যটি দেখছিল। এমন তো অবস্থায় হেলিকপ্টার থেকে ছোড়া সেই বাচ্চারও ঘরে থাকা ছোট্ট মাসুম বাচ্চাটির যখন চলে যায়, বাবা মা চিৎকার করে কান্নাকাটি করে। সেই চিৎকার পর্যন্ত আপনাদের কানে আসেনি, কিন্তু সেই দৃশ্য বা সেই খবর আমরা তখন পেয়েছি। সেইগুলো কি জামাত, বিএনপি, এনসিপি ঘটিয়েছে? আওয়ামী লীগের সেই সকল সশস্ত্র হাতে বড় বড় এবং বিদেশি দেশীয় গুলো আমরা ক্যামেরার মধ্যে দেখেছি, সেই সবকিছুই আজ মিথ্যা হয়ে যাবে। আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার না করে বরঞ্চ সত্যকে মিথ্যা বানানোর সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে আওয়ামী লীগ জনগণের মন থেকে আরো একবার সরে যাচ্ছে। ক্ষমা চাইলে আজ হয়তো আওয়ামী লীগ পুনরায় এই দেশের রাজনীতিতে ফিরে আসতে পারত, কিন্তু তারা ক্ষমা চায়নি। সর্বশেষ